না না, আমি এদের অত্যাচার এমনি করে সহ্য করবো না। একের পর এক এইভাবে হাড় ভাঙা পরিশ্রম করে আমি যে ফসল ফলিয়েছি তাকে বিক্রি করার জন্য আমার একটি মাত্র সন্তান, সে খাবার সময় খাবে আর কোথায় যে ঘুরে বেড়াবে কে জানে। 1 বিঘা জমিতে বেগুনের চাষ করেছি, বেগুন ধরেছে প্রচুর, কিন্তু সেই বেগুন একা তুলে নিয়ে বাজারে বিক্রি করার মতো সময় আমার নেই। তাই তোলার অভাবে, বিক্রি করার অভাবে এমন পরিস্থিতি ঘটেছে, দেশের লোকে শিয়াল কুকুরে খেয়ে নিচ্ছে। আজ আমি 1 কুইন্টাল বেগুন তুলে রেখেছি, দেখি সে শয়তানটা কোথায় গেছে। তার আগে দেখবো এত বড় আজকে পেয়েছে ওর মার জন্য, ওর মাকে ডেকে দেখি। কই গো ডিজেলের মা, কি করছো? আরে কি হলো, এমন ভাবে চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করবো না, তুমি বুঝতে পারছো না? আমাদের সংসারে একটি মাত্র ছেলে, সে তো এখন আর ছোট নেই, বেশ শেয়ানা হয়ে গেছে। তাকে তুমি কোনো কথাই বলো না। খাবার সময় 3 বেলা খেতে দাও, আর খায়া 3 রাত পড়াই বেড়াই, তাদের জন্য আমাকে কথা শুনতে হয়। কিন্তু এই যে 1 কুইন্টাল বেগুন সকালবেলায় তুলে বাড়িতে ফেলে রেখেছি, সেগুলোকে আমি একা বাজারে বিক্রি করতে যাব, না জমিতে আবার বেগুনের নতুন করে চাষ করব? বলে তুমি কি বলতে চাইছো ভালো করে বলো। ছেলেকে ডাকো, কেন? বেগুনগুলো আজ বিক্রি করতে পাঠাও। ও সেই কথা। হ্যাঁ। কিন্তু তুমি আর এর আগে একটা কথা বলেছিলে, কি কথা বলো? যে আমার আশকারা পেয়ে ডিজেল এত দূর উঠেছে। তাই তো কিন্তু বলবো। না, আমার আশকারা পেয়ে নয়, তাহলে কার? তোমার আশকারা পেয়ে। আমার আশকারা? হ্যাঁ, তোমার আমি তো আশকারা পুরুষ পেয়ে। মানুষ, দিন রাত মাঠে ছেড়ে পড়ে থাকি। তুমি থাকো বাড়িতে সন্তানকে পালন করার জন্য। মানুষের মতো মানুষের কর্তব্য তোমার। আহা, আমার কথা না শুনলে আমি কি করব শুনি? তুমি তো তাকে শাসন করবে। ঠিক আছে, শোনো। আমি শাসন করবো। দেখো কোথায় আছে দেখছি। বেশ। ডিজেল, বাবা ডিজেল। বাড়ি এলে হয়, চাপ দিয়ে সোজা করো। কি হয়েছে মা? বলি বাড়িতে এত খাঁচা বাচা ডাকাডাকি, এই কি ব্যাপার? কি কি ব্যাপার মানে কি? বলি বাবা ষাঁড়ের মতো এত চিল্লাচ্ছে কেন? চিল্লাবে না? বলে দিন রাত তুই থাকিস কোথায় বলতে পারিস? এত বড় ছেলে হয়েছিস, কোথায় একটু কাজকর্ম করবি? কিছুই না করে শুধু ডান্ডা গালি মেরে ঘুরে বেড়াচ্ছিস। তা বলি বাবা থাকতে আমি আবার কি কাজ করবো? বলি বাবা এখন কাজ করবে, আমি এখন ছেলে মানুষ, আমি খাবো দাবো, রাস্তায় রাস্তায় ঘুরবো। ছেলে মানুষ হয়েছি, খেলাম যাবে। বেশি ধমকাবে না, বেশি ধমকাবান। ওই দেখো দেখো। এ চুপ কর ডিজেল, তোর বাবা কিন্তু এখন ভীষণ রেগে আছে। কে রেগে আছে? তোর বাবা। তার কারণ রেগে সেটা কি করবে? তুই যদি বেশি কথা বলিস না, তোকে মেরে বসতে পারে। কাকে মারবে? তোকে। হ্যাঁ হ্যাঁ, অত সাহস আজও হয়নি যে আমার গায়ে হাত দেবে। তাহলে খামখেয়ালি হয়ে যাবে বলে দিলাম। ডিজেল, তাহলে কি করতে হবে, কিসের জন্য ডাকছে তাই বলো। তোর মার কাছ থেকে জেনে নেয় কিসের জন্য ডেকেছি তোকে। কি হয়েছে মা? শোন ডিজেল। ও বুঝতে পেরেছি, মানে আবার খাইয়ে দেয় আমাকে, রাস্তায় পাঠাবার আর চুপ কর, শুধু খাওয়া আর খাওয়া। বলি তোর বাবা 1 বিঘে বেগুনের চাষ করেছে। কত বেগুন কত দিকে লোকে ছিঁড়ে নিয়ে যাচ্ছে, গরুতে ছাগলে খেয়ে নিচ্ছে। বলি তুই এত বড় ছেলে হয়েছিস, মাঝে সাঝে যদি ওই বেগুনগুলো নিয়ে বাজারে বিক্রি করিস, তা তো কিছুটা পয়সা হয়। ও বুঝতে পেরেছি, মানে আমাদের বেগুন ওই জমিতে নষ্ট হচ্ছে, আমাকে ওই তুলি মানে এই পাড়াতে লোকের বাড়িতে বাড়িতে দিয়ে বেড়াইতে বলে। চুপ কর তো ছাড়া। তা নয় তা নয়, তাহলে? আজকে হাটবার আছে, তোর বাবা 2 বস্তা বেগুন তুলে রেখেছে। তুই ওই বেগুনগুলো নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে আসবি। কে বিক্রি করবে? তুই করবি। আমি ছেলে মানুষ, আমি বেগুন বিক্রি করে জানি। আরে ছেলে মানুষ ছাড়া কি মেয়ে মানুষের বাজারে যায় বিক্রি করতে? তোকে শিখিয়ে দিবে তোর মা কেমন করে বেগুন বেচবি, তোকে শিখিয়ে দিচ্ছে। মাগো, জেনে নে। তাহলে আমাদের জমিতে কয় রকমের বেগুন আছে? কয় রকমের? 3-4 রকমের বেগুন আছে 3 আমাদের। রকমের, 3 রকমের। 3 রকমের? হ্যাঁ। তাহলে এক কাজ করো, বাড়িতে লোক তো 3 জন, হ্যাঁ। বেগুনও 3 রকমের। বাবা একরকম লেখ, আর তুমি একরকম, আর আমি একরকম চুপ লেখ। কর। হ্যাঁ, মুখে মুখে তর্ক করাই শিখেছিস, কাজের কিছু শিখতে পারিস না। তাহলে এই 3 রকম বেগুন আমার ঘাড়ে একা চাপবে? তোর ঘরে একাই চাপবে, তোকে একাই 3 রকমের বেগুন আজ হাটে বিক্রয় করতে যেতে হবে। তাহলে একটা ভ্যান ভাড়া করে দাও। ভ্যান ভাড়া দেবো কেন? তো 1 কুইন্টাল তোর বেগুন, মাথায় তুলে দেবো। এই 1 কুইন্টাল বেগুন? হ্যাঁ, সব তুলে দেবো আজ। বুঝতে পেরেছি, এমনি নিচে হাতে মেরি শাসন করতে পারছো না, ওই 1 কুইন্টাল বেগুন চাপা দিয়ে মারবা, তাই তো? আরে শোন, বেগুন একদম হালকা, তুই যা। শোন বাবা, আমার কথা শোন, তোর বাবার মাথাটা পাগল করে দিস না। বেগুনটা নিয়ে বাজারে গিয়ে সুন্দর করে বিক্রি করে আসবি। একটা হয়েছে মানে এরকম গোল গোল ওই কাঁটাওয়ালা, কাঁটাওয়ালা। লম্বা বেগুন, ওইটা- আর মানে কানা পোকা যেগুলো আছে, হ্যাঁ। এটা একরকম বেগুন। আর একরকম সেই একদম শোলা বেগুন, লম্বা লম্বা কালো কালো। ও শৈলু, শৈলু। হ্যাঁ, শুনলে বেগুন। তুই পেরেছিস তবে? তাহলে ওই শৈলু আর কাটা বেগুন আর ওই কানা পোকারি। হ্যাঁ, কানাবো করে। তাহলে মাগো, তাহলে কোনগুলার কত দাম? কোনগুলো কত দাম শোন তাহলে। ওই যে বড় বড় ওই থুম্বা বেগুনটা আছে না, হ্যাঁ। সেই থুম্বা বেগুনটার দাম হয়েছে 10 টাকা করে। ওই কাঁটাওয়ালাটা? হ্যাঁ।
আরে আর কানা পোকারি? যেগুলো কানা পোকারে সেগুলো এই 5-6 টাকা কিলো বিক্রি করবি। যদি কেউ চেয়ে নাও তাহলে দিয়ে দিব। কেন দিবি? আবার কেউ চেয়ে নিলে দিয়ে দিবি। কানা আর- পোকারি তো। আর শোন, আর যে লম্বা শোলা বেগুন গুলো কালো কালো, হ্যাঁ। সেইগুলো অনেক দাম। ওগুলো কত আর দাম? বাজারে এখন বেগুনের দাম অনেক বেশি। ওই বেগুনটার দাম তুই কত চাইবি জানিস? কত গো? কমসে কম 12 থেকে 13 টাকা। 12 টাকা? তাহলে গোল থুপা হচ্ছে 10 টাকা, কানা পুকুরি 6 টাকা, আর ওই ওই সল্লা বেগুন না কি বলছে লম্বা ওইগুলা তাহলে 12 টাকা। 12 টাকা। হ্যাঁ, আর আমি বলছিলাম যদি গড়গড়ানকে 2.5 টাকা করে লেটা দিয়ে দিই। হ্যাঁ, কেমন ধরা মানুষ দেখো তো নিয়ে, এত দামের বেগুন আর গড়গড়ান 2.5 টাকা করে নিলে তো লাভ থাকবে কোথায়? সব তো লোকসান। তাহলে মাথায় নিয়ে কি বলবো মা? কি আবার বলবি? শিখিয়ে দাও। বলবি মাথায় বেগুনের বস্তা নিয়ে বলবি, বেগুন নেবে গো বেগুন, আমার কাছে খুব ভালো ভালো বেগুন আছে। আমার বাবা আবাদ করেছে তাই বলবো? কেন তাই বলবি কেন? ও বেগুনের কথা বলতে হবে না। আচ্ছা এই ছেলেটাকে নিয়ে আর পারলাম না। দাঁড়াও, হচ্ছে কি আমার দেখি। আচ্ছা ঠিক আছে বল। কই গো বুড়া, এই তো বাহ, কই গো দিদিরা, কই গো মাসিরা, বেগুন নিবে গো বেগুন। খুব চমৎকার হয়েছে। হচ্ছে এই তো, বাবা, খুব হচ্ছে। সুন্দর করেই তো হচ্ছে, তবে এর মধ্যে একটা ভুল হয়ে গেছে। কি বলবো? বাবা, তুই তো ওই কথাগুলো সব ঠিক বলেছিস, তারপর বুবুরা সেটা আবার কি কথা হলো? মেয়েরাই তো বেগুন কিনে। ও ঠিক আছে, তুই ওই সবার সঙ্গে মিশিস তো, হ্যাঁ। সব রকমের ভাষা তো জানা আছে তাই না তাহলে এক বাবা? কাজ করো, কি? তাহলে বস্তা আমার মাথায় তুলে দিতে বলো বাবাকে, আমি এক্ষুনি তাহলে বাজারে চলে যাবো। ঠিক আছে। তুলে দিচ্ছি রে, আয়। বাজারে বিক্রি করে পয়সা নিয়ে এসে তোমার হাতে দিয়ে দিব। আমাকে নে, নে, কি- ধর ধর তাড়াতাড়ি ধর, আমাকে এবার মাঠে যেতে হবে। ঠিক আছে নাও, মা ধরো ধরো, মা ধরো 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 ধরো, এই ধরো ধরো। আরে ধর, ধরো। আরে ছেড়ে দে, বয়। আরে আরে ধরবে। ধরো। আরে চাপা পড়ে গেলাম। আরে আরে আরে, ধরো, ধর, ধরো। ধর। ধরো। ও মা, কি হলো? তোলো তোলো, বাবা চাপা পড়ে গেছে, বাবা চাপা পড়ে গেছে। তুলবি তো নাকি? আমি কি করে তুলবো? আর আমি কি করে মেয়ে মানুষের তুলবো? তো 1 কুইন্টাল বেগুন আমরা এখন চাগাইতে পারবো? কি যে তাহলে কথা। বাবা এখন চাপা থাক, বিকাল বেলায় বাইর করলেই হবে। হ্যাঁ? সব সময় খালি উল্টা পাল্টা কথা না ধর, বললে। ধর, আমি মরে তাহলে যাবে। নামি নাও, নামি নাও। এই তো লাও, এবার 3 জন ধরো, আমার মাথায় তুলে দাও। ধরো ধরো মাগো, ধরো ধরো, ধরো, এদিকে ধরো। ধরো। হ্যাঁ, থাক। এই তুলছিস কেন? ভালো করে ধরো, ভালো করে ওরে ধরো। সর্বনাশ, এ বোধহয় আমার দ্বারাই হবে না গো। এ মাজা বেঁকে যেছে তো। এতে কত আছে? প্রায় কুইন্টালে খানিক আছে ধর। 1 কুইন্টাল? হ্যাঁ। এত বেগুন দেয় নাকি? এতই দিতে হবে। যদি কিছু কম করে যদি মন 5 দিলে আমি পাইতাম, কিন্তু 1 কুইন্টাল নিয়ে যাবো কি করে? আরে মন পাচ্ছে তো অনেক বেশি। তুমি তো হাসছো, যার ঘাড়ে চেপেছে সে বুঝছে। তাই তো বুঝবি, যেমন তাই- কত এসছিলি তেমন ঠিক করেছি। তাহলে মাগো, আমি বেগুন বিক্রি করি, পয়সা সঙ্গে করে নিয়ে এই বাড়িতে হ্যাঁ, আসবো, আদায় আসবি এসে যা। তোমার হাতে দিয়ে দেবো। তাহলে বলবো না গো বেগুন, তা বলবো? হ্যাঁ, সুন্দর করে বলবি, তাহলে- মিষ্টি সুরে বলবি, দেখবি তো সব বেগুন গুলো বিক্রি হয়ে গেল। তাহলে ওই লম্বা যেগুলো, ওই সল্লা বেগুন মানে কালো 1 হাত করে লম্বা, ওইগুলো 12 টাকা। 12 টাকা। মাগো একটা কথা বলবো, কি কথা বাবা? 3 জনের নামই তো বেগুন, কানাও বেগুন, ওই কাটাওয়ালাও বেগুন, সল্লাও বেগুন, কিন্তু লম্বা গুলার দাম বেশি কেন? তুই বুঝবি না বাবা, তুই বুঝবি না, তুই বিক্রি করে আয়, তোকে আমি সব কিছু বুঝিয়ে বলবো। ওই সল্লা গুলার দাম বেশি? হ্যাঁ, হাই রে এই সল্লা। ডিজেল, শোন, তুই বেগুন নিয়ে বাজারে চল, আমাকে এবারে মাঠে যেতে হবে। ওই বেগুনের জমিতে বিষ স্প্রে করতে হবে, বুঝেছিস? আমি চললাম। তাহলে আমিও বাজারে চললাম, তাহলে বাজার থেকে ফিরে এসে তোমার হাতে টাকা দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে বাবা, ঠিক আছে, যা। আরে ভালোভাবে থাকিস কিন্তু, পথে আবার কারোর সঙ্গে ঝামেলা করিস না নিজে। নাও গো বেগুন। না, একটা খদ্দেরও হয় না। বাবা বললো রাস্তায় যেতে যেতে মেয়েরা তোর বেগুন সব ভাগ করে নিয়ে নেবে, কিন্তু এই বেগুন কতক্ষণ আর মাথায় করে নিয়ে যাব? দেখি যদি খদ্দের হয়তো ভালোই, তা নাহলে যে সে পাগারে মাগারে ফেলে দিয়ে চলে যাবো, যা হয় হবে। এই দিদি, কি হলো রে? জানিস বাবা কি বলেছে? কি বলেছে? বাবা বলেছে আমার ভীষণ বেগুন খেতে ইচ্ছে করছে। তাই বুঝি? সব তরকারিতে কেনা হলো, বেগুন হলো তো এখনো দেখছি না রে। বেগুন হ্যাঁ, খেতে কি করে? তুই ঠিক কথাই বলেছিস রে বোন। দেখ না, এখনো বেগুনালা আসছে না, কত কিছু তরি তরকারি বসেছে, দিদি। বেগুন আর খুঁজে পাচ্ছি না রে। দিদি শোন শোন, ওই দেখ দূরে একটা লোক দেখা যাচ্ছে, দেখা যাক ওই লোকটার মাথায় কি আছে, একটু দাঁড়া কেমন? বেশ, তাই হবে। নাও গো বেগুন, বেগুন চাই বেগুন। এই বেরিয়ে
এই লোকটা, হ্যাঁ গো, তুমি কি বেগুনালা? আমি বেগুন আলা। বেরিয়েছে 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 বেরিয়েছে। তোমার বাবার বেরিয়েছে। এই লোকটা, আন্দাজে- আমার কি বেরিয়েছে? তা আমার কই বেরিয়েছে? তো তোমার ওই তো বেরিয়েছে। ঠিক মতো লুঙ্গি পরা আছে আর আন্দাজে না দেখে না শুনি বেরিয়েছে বেরিয়েছে। ওই তো তোমার বেরিয়েছে। দেখো গো, তোমাদেরও তলায় তলায় বেরিয়েছে এই লোকটা বাজে কথা বলবে না। তুমিরাও বাজে কথা বলবে না। এই, আমরা কি বাজে কথা বেশি বলবে না? গরম ঝাড়াঝাড়ি করলে বেগুন চাপা করবো না। ভাই, তুই শুধু শুধু বকছো। তাহলে বলছো কেন আমরা বেরিয়েছে? ভালো কথা বলছি গো। কি ভালো কথা? তার মানে আমরা দুই বোন সকাল থেকে বাজারে দাঁড়িয়েছি বেগুন কেনার জন্য। তাই নাকি? তো তুমি বেগুন নিয়ে এসেছে, তো তাই বলেছি বেগুন আলা বেরিয়েছে। তা তুমি লুঙ্গি কেন টানাটানি করছো ভাই? তো বলছো নাকি যে বেগুন আওলা বেরিয়েছে, শুধু বলছো বেরিয়েছে বেরিয়েছে। আমি মনে করি বোধহয় বস্তার খেয়ালে মনে হয়, তাই তো। আমার লুঙ্গির খেয়াল নাই, মনে হয় নিচে বেরিয়ে গেছে। থাক ভাই থাক, আর তোমাকে ডায়লগ ঝাড়তে হবে না। তোমার বেগুন কি কি আছে ওর নামও দেখি আমরা। আমার 3 রকমের বেগুন, কি কি বেগুন? আর খুব সুস্বাদ আমাদের বেগুনের, সার দিয়ে তৈরি তাই করা। নাকি? আমাদের 7 দিনের মধ্যে 11 দিন বীজ দিই আমরা বেগুনে। সত্যিই ভালো বেগুন। তাহলে একবার দেখি। ওই আমার একগুলো আছে গোল কাটাওয়ালা, হ্যাঁ, ওই আরেকগুলো ওই থুম্পা বেগুন, থুম্পা বেগুন। ও চলবে না, আরেকটা নাম বলো। আর একটা ওই কানা পুকারি আছে একগুলা। ও তো চলবেই না বাজারে। আর ওই একগুলো আছে কালো, 1 হাত করে লম্বা শল্য। ওইগুলো চলবে ভাই। শল্য? হ্যাঁ। হাই রে, তোমরা তাহলে শল্যর খদ্দের? হ্যাঁ গো। তাহলে ক কেজি নেবা? ওই আপনার ককে যে আছে, শল্য হ্যাঁ, প্রায় মন খানিক হবে। ওই সব আমরা নেবো দাদা। ওই শল্যগুলা সব হ্যাঁ। লম্বা, মানে গোল নেবে না? একটাও নেবো না, সবই তোমাদের লম্বার দরকার। সবই লম্বার দরকার। বাবা ভুল করেছে, যদি লম্বা বেগুনের যদি আবাদ করতো তাহলে এই বেগুন এত কষ্ট হতো না। সল্লার খদ্দের এত রে। আবার তোমরাই মেয়ে ছেলে হয়ে শল্যই নেবা। দাদা 12 টাকা। 12 টাকা? হ্যাঁ। কেন 8 টাকা হবে না? হ্যাঁ 8 টাকায় হবে না? না, এক কাজ করো, কি? তোমার কথাও থাক আমার কথাও থাক, হ্যাঁ। অত কমাবো না আমি। ওই গড় 5 টাকা করে নাও। এই দিদি শোন শোন, কি এই লোকটা না ভীষণ বোকা আছে, বুঝলি তো? কেন রে? দেখ না, কথাবার্তার ধরন দেখতে পাচ্ছিস না, কেমন বোকাটি বোকাটি কথা বলছে। তুই ঠিক বলেছিস। তাই বলছিলাম কি, এই লোকটাকে কিন্তু ভীষণ পটানো যাবে, জানিস তো? হ্যাঁ রে। কারণ কি জানিস, এই লোকটাকে আমরা মিথ্যে করে বলবো যে আমরা ভিডিও, আমাদেরকে টিপে দেখো গান হয়, তখন যখন ওই লোকটা আমাদেরকে হাতে একটু এমনি করবে, গান শুরু করে দেবে, কেমন? বেশ। গান বাজনা দিয়ে ওই বেগুন নিয়ে আমরা পালিয়ে যাবো। ঠিক আছে বোন, তাই হবে। তাহলে তুই এখানে দাঁড়া, আমি বেগুনাগালাকে জিজ্ঞাসা করছি। আচ্ছা। বলি, এই বেগুনালা, এই নাও, দেরি করছো কেন এত? কোথায় দেরি করছি? বলছি কি, তুমি ভিডিও দেখেছো? ভিডিও? হ্যাঁ। আমি বেগুন আওলা, আমি কি করি ভিডিও দেখবো? ভিডিওর ভিতরে না ক্যাসেট ভরে দিলে কি সুন্দর ভাবে নাচ গান হয়। তাই নাকি? হ্যাঁ। ভিডিও কই? শুনবে তুমি? হ্যাঁ। এই তো আমরাই তো ভিডিও। তাহলে তোমাদের ক্যাসেট কে ভরবে? কেন তুমি ভরবে? ও তাহলে গান হবে? হ্যাঁ। আমি তো কোনোদিন ভিডিও দেখিনি। এই বেগুন হলা, হ্যাঁ, আমাদের এই হাতটা টিপে দেখো না, এটা হচ্ছে চাবি। হাতটা টিপলেই কিন্তু গান শুরু হয়ে যাবে। ভিডিও চলতে লাগবে? হ্যাঁ। হাই রে, বেগুন বেচাইতে এতদিন ভালো ছিল রে। এর আগে থেকে যদি বেগুন বেচতাম তাহলে কত জনাকে টিপতাম আর অমনি ভিডিও দেখতাম। তাহলে তোমার কোন জায়গা টিপবো? কি বোকাকে বললাম না, ভীষণ বোকা। তোমার হাত টিপবো? হ্যাঁ। তাহলে ভিডিও আরম্ভ হবে। বেশ, তাই হবে। এই নাও। ও মহামাতাল কেন হয় না, বধূ কথা কেন কয় না, মহামাতাল কেন হয় না, বধূ কথা কেন কয় না, মহামাতাল কেন হয় না, বধূ কথা কেন কয় না। চোখ গেল, চোখ গেল, চোখ গেল বুঝি পাপিয়ায়।
আরে তুই সত্যি? কিছু বল না বেগুনালাকে। মানে তোর ভিডিও শুনে তো আমি পাগল হয়েছি, আর বেগুনালা কেন পাগল হবে না? তুইও না? শোন শোন, বেগুনালা কিন্তু তবে তাও মাতাল হয়নি। তুই পিছনে দাঁড়া, আমি একটু কল খাটাই, কেমন? বলে এই বেগুনালা, সত্যি তোমাদের ভিডিও মন বলছে বেগুন টেগুন বাদ দিয়ে এই ভিডিওতে ক্যাসেটই দেখি। এই বেগুনালা, ভিডিও বাদ দাও, সামনে থেকে তাকিয়ে দেখো, অদূরে ভীষণ আগুন লেগেছে, তাকিয়ে দেখো না। ওরে বাবা, এই, চল, এই ফাঁকে আমরা পালিয়ে যাই। এ তো আমার বেগুন, হ্যাঁ চল চল, তাড়াতাড়ি পালিয়ে যাও। আমার বেগুন শুধু পুড়ে যাবে তো। হ্যাঁ, ওরে বাবা রে, কি ধোঁয়ার কিভাবে জ্বলছে। হ্যাঁ, ওরে বাবা, হয়তো মেয়েগুলা তো চলে গেল নাকি। হ্যাঁ, আমার বেগুনের বস্তা কে তুলে দিবে? যা হবে হবে, এই বিরাট আগুন লেগে গেছে, আমি বেগুন নিয়ে পালিয়ে কি। হ্যাঁ, বেগুন কই রে? হ্যাঁ? আরে মেয়েগুলাই বা কই, বেগুনই বা কই? ও মা গো! ওরে আমার বেগুন দে রে! ওরে বেগুন কেমনে গেল রে? হাই, এবার কি জবাব দেব? ওই জন্য আমি বুঝতে পারলাম এই মেয়েগুলা আমাকে মিথ্যে করে ভিডিও দেখাবো তাই বললো। ওই ভিডিও দেখতে গিয়ে আমার বেগুন মনে হয় ক্যাসেটের মধ্যে ঢুকে গেছে। এবার বাবাকে কি জবাব দেব? তাই তো আমি বাড়ি ফিরে যাই, বাবাকে ডেকে এনে খোঁজ করে ওই মেয়েগুলা। ওরে বেগুন দে রে! না, সেই সকালবেলা থেকে আমি পাঠিয়েছি, সারাটি দিন যে কোথায় কি করছে। আগে ডিজেলের মা, শোনো শোনো, তুমি কি করছো? আরে কি আবার করবো? কেন বাড়ি ফিরেলি? না, আমার তো ভীষণ চিন্তা হচ্ছে গো। সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে, অথচ ডিজেল এখনো বাড়ি ফিরে এলো না। তাহলে আমার এক চক্কর বেগুন এসব সে বেচতে গেছে, কি যে হলো আমি তো কিছু বুঝতেই পারছি না। ও মা রে! ও বাবা গো! ও মা গো! কি হবে রে ডিজেল? হে তুই মা! আমি ভাবে কাঁদিস কেন বাবা? ও কি হয়েছে বলবি তো? হ্যাঁ? বাবা কই? এই তো তোর বাবা। বাবা বাড়িতে আছে? হ্যাঁ, বাবা বাড়িতে আছে। তাহলে আমি পরে আসছি। কেন বাবা? মাগো কিছুই নাই। কি হয়েছে বল আমাকে। মাগো বেগুন নাই। তার মানে কি বলছিস তুই? বেগুন নাই, বেগুন সব ভিডিও হলে ঢুকে গেছে। আরে তুই কি বলছিস? ভিডিও হয়ে গেছে মানে? ওই মানে বাবা কই? তোর বাবা? বাবা বাড়িতে আছে? এই তো, কি হলো রে ডিজেল? ওই বাড়ি ফিরতে এত সন্ধ্যা হয়ে গেল কেন? মানে ওই বেগুন বেচতে বেচতে দেরি হয়ে গেছে। আচ্ছা, তাহলে আজ অনেক পয়সা নিয়ে এসেছিস বল? দে দে বাবা দে। এই তোমার লক্ষ্মী ছেলে, সোনা ছেলে, বেগুন বিক্রি করে বহু পয়সা নিয়ে এসেছো। দাও বাবা পয়সা দাও। হ্যাঁ, তুমি তো বলেছো আমার ডিজেল নাকি বেগুন বেচতে জানে না, খুব বোকা। দেখেছো তো এবার? দাও দাও, পয়সাগুলো দাও। বাবা, হ্যাঁ, বেগুন যা বেচেছি অনেক পয়সা, সত্যি মনে হয় এ পয়সার হিসাব করা যাবে না। বহুত পয়সা ইনকাম হয়ে গেছে। তাই নাকি? বেগুন আমার নাই, পয়সাও নাই। হ্যাঁ? মাঠের মাঝে ভিডিও হলে ঢুকে গেছে। আরে কি বলছিস তুই? মাঠের মাঝে ভিডিও কোথায় পেলি? হ্যাঁ বাবা, আমি বেগুন নিয়ে হাঁক দিতে দিতে যাচ্ছিলাম, হ্যাঁ, এমন সময় মাঠের মাঝে দুটো মেয়ের সঙ্গে দেখা হলো। তারপর? দি বলছে আমরা বেগুন কিনবো। দি বলছে তোমার মানে দুটি মেয়ে মাঠের মাঝে তোকে বলছে আমরা বেগুন কিনবো। হ্যাঁ, বলছে আমার বাবার খেতে খুব ইচ্ছা হয়েছে। ভালো তো, বেগুন দিবি, পয়সা নিবি। বেগুনের সাইজও দেখলো, আচ্ছা, লম্বা নেবো বললো, কি গোলগোনা নেবো না, হ্যাঁ কাটাওয়ালাও নেবো না, হ্যাঁ, পোকাওয়ালাও নেবো না। ওই শল্যগুলা এক মনের খদ্দের হইল। এক মনে? হ্যাঁ, ভালো খরিদ্দার পেয়েছিস তো। বিশাল ব্যাপার। তারপর? বেচলাম ভালো, সবকিছুই ভালোভাবেই হলো। তারপরে শেষে বেগুন যাওয়ার পরে পয়সা একটাও নাই। তার মানে কি? তার মানে আমাকে ওই ভিডিও দেখাতে দেখাতে দেখছি মেয়েগুলাও নাই, আমার বেগুনের বস্তাও নাই। দেখেছো দেখেছো ডিজেলের মা, তোমার ডিজেলের কাণ্ডটা একবার দেখেছো? তাই কানতে কানতে বাড়ি ফিরে এলাম। বাবা, আরে তখন এইরকম অপদার্থ কাজ করলি, তখন কোন মুখে এই বাড়ি এলি? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার সামনে থেকে। না না, তুমি এরকম করে বলো না গো। আমার 10টা নয়, 5টা নয়, একটা মাত্র ছেলে। হ্যাঁ, ঠিকই বলছে মা, হ্যাঁ, ঠিকই বলছে। ও তো ভুল করেই ফেলেছে। ওইভাবে তুমি ওকে বলো না গো। ওকে আমি এই বাড়িতে রাখতে চাই না। যখন এতগুলো বেগুন সব নষ্ট করেছে, তখন এই মুহূর্তেতেই আমার বাড়ি থেকে, আমার সামনে থেকে বেরিয়ে যা। তোর মুখ আমি দেখবো না। বাবা, এই সামান্য বেগুনের জন্য এই বাড়ি থেকে তাড়ি দেওয়া তোমার সত্যিই ভুল হচ্ছে। তার কারণ বেগুন চলে গেছে, গাছ বেঁচে থাকলে আবার বেগুন পাওয়া যাবে। কিন্তু তুমি তো জানো আমি হওয়ার পর থেকে মায়ের সন্তান বন্ধ হয়ে গেছে। যদি চেষ্টা করো তো সন্তান আর এই তুমি ফিরিয়ে পাবা না। তাই বলছি
গাছ বেঁচে থাকলে ফল হবে বাবা, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না। যা, আমি একবার যা বলেছি তা দ্বিতীয়বার বলি না। যা। না কোন- তুমি এরকম করে বলো না, ডিজেল ঠিক কথাই বলেছে। আমার আর কোনোদিন সন্তান হবে না গো। তুমি তুমি এমনি ভাবে আমার ছেলেকে তাড়িয়ে দিও না। শোনো ডিজেলের মা, তোমার মায়া হতে পারে কিন্তু আমার মায়া হবে না। কারণ আমি যেভাবে ওকে মানুষ করবার চেষ্টা করেছি, ও যখন এত পয়সা নষ্ট করে এসেছে, কারণ ওকে আর আমার দিয়ে বিশ্বাস নেই, ওর মতো ছেলে আমার বেঁচে থাকাও যা, মরাও তাই। ঠিক আছে, ঠিক আছে। তুমি বেরিয়ে যাও। এবারে মা তুমি ওকে মাফ করে দাও গো, আর কোনোদিন এরকম ভুল ওর হবে না। বল ডিজেল, তুই আর কোনোদিন এরকম করবি না তো ডিজেল? তোমার কোনো কথা আমি শুনবো না ডিজেলের মা। যাও ডিজেল, এই মুহূর্তে আমার সামনে থেকে বেরিয়ে যাও। তোর মুখ আমি দেখবো না। কার মুখ দেখবে না? তোর মুখ দেখবো না। ঠিক আছে বাবা, ঝামেলা করো না। আজ থেকে আমিও কথা দিলাম রাগারাগি করা হবে না। আমিও কথা দিলাম তোমাকে কাল থেকে আর মুখ দেখাবো না। দরকার হলে কাল থেকে তুমি আমার পোঙা দেখো। হারামজাদা, যা, বেরিয়ে যা। এখন চলে যাব, তাহলে কখন আসবো? আবার কখন আসবি ভাই? বেরিয়ে যাবি, আবার আসবি কখন? 2-4 দিন পরে আলে হবে না? 2-4 দিন পরে কোনোদিন এই বাড়িতে আসবি না। যদি তোমার সঙ্গে দেখা না করি মায়ের সঙ্গে খেয়ে দিই, হবে না। এই বাড়িতে আসতে এই পারবো না? বাড়িতেই তুই আসতে পারবি না। যা, আজ থেকে তোকে আমি তেজপত্র করলাম। তাই নাকি? হ্যাঁ। মাগো, বাবা বলছে তেজপাত, তেজপাত মানে কি মা? না রে না, তোর বাবা বলছে তোকে চিরদিনের জন্য তেজপুত্র করে দিয়েছে। ওরে ডিজেল, আমি যে তোর মা, মা হয়ে সন্তানের ব্যথা যদি না বুঝবো, তাহলে মা কেন হয়েছে রে ডিজেল? আমি যে পারছি না, তোর বাবা তোকে এমনি ভাবে বকছে, আমি যে সহ্য করতে পারছি না রে ডিজেল। কি রে ডিজেল, এখনই বাড়ি থেকে যাচ্ছিস না? তবে শোন আমার শেষ কথা। হ্যাঁ, এই মুহূর্তে যদি তুই আমার সামনে থেকে বেরিয়ে না যাস, তাহলে তোর এই জন্মদাতা বাবার মরা মুখ দেখবি। হ্যাঁ। মাগো, তুমি কি বললে গো? তুমি কি বললে? আমার সন্তানকে তুমি এমনি ভাবে দিব্যি দিলে। এই দিব্যি তুমি ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। তুমি আর কান্নাকাটি করো না মাগো। বাবা যখন তেজপাত করেছে এই বাড়িতে, সত্যি আমি আর থাকতে চাই না। যদি এই বাড়িতে থাকি তাহলে বাবা বললো যে ওর নাকি মরা মুখ আমাকে দেখতে হবে। ডিজেল, তাই তুমি কান্নাকাটি করো না মাগো, তুমি আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। যদি কোনোদিন ওই বেগুনের পয়সা ইনকাম করতে পারি, ডিজেল, তাহলে এই বাড়িতে ফিরে আসবো। তা নাহলে বাবা যেমন বলছে তোর মুখ দেখবো না, এই মুখ আমি আর বাবাকেও দেখাতে চাই না, এই দেশের লোককেও দেখাতে চাই না। না দরকার হলে ট্রেনের মধ্যে মাথা ভরি দিয়ে গর্দন চাই ভিক্ষে করে খাবো, না ডিজেল না। তবু এই বাড়িতে আর ফিরে আসবো না মাগো। তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, বিদায় দাও মাগো, তুমি আমাকে বিদায় দাও। ডিজেল, এই বাড়ি ছেড়ে আমি জন্মের মতো চলে যাচ্ছি মাগো। আর কোনোদিন এই বাড়িতে কথা দিচ্ছি আর ফিরে আসবো না, বাবার সঙ্গে দেখা করব না। ওরে একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। ওই আমি বেগুনের জন্যে করব ফাঁসি মাগো, দেখবে ভারতীবাসী। ওই আমি বেগুনের জন্যে করব ফাঁসি মাগো, দেখবে দেশবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। ডিজেল, না ডিজেল না, তুই এমনি ভাবে তোর মায়ের মনে যে আমার কৃষ্ণ ডিজেল, আমি পারবো না। তুই বাড়ি থেকে চলে গেলে আমি যেতে পারবো ওই 10 মাস 10 দিন পরে জন্ম নিব মাসির ঘরে
আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। ওই না বেগুনের জন্যে করব ফাঁসি মাগো, দেখবি ভারতীবাসী। ওই আমি পয়সার জন্যে করব ফাঁসি মাগো, দেখবি দেশবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। মাগো, জন্মের মতোই বাড়ি ছেড়ে চলেই যাচ্ছে, আর কোনোদিন আসবো না। তবে তোমাকে কথা দিয়ে গেলাম মাগো, যদি ওই বেগুনের পয়সা যেখানে হারিয়েছি, ওই পয়সা যদি কোনোদিন ইনকাম করতে পারি, তাহলে এই বাড়িতে ফিরে আসবো। তাহলে আজ থেকে মনে মনে করো, তোমার ডিজেল আর নাই গো মাগো, সে রাস্তায় গিয়ে হয়তো মবেল হয়ে গেছে। না ডিজেল না, আরে ডিজেল তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। চলে গেল আমার ডিজেল, এই বাড়ি থেকে চলে গেল। জানি না ওগো ঠাকুর, আমার ডিজেল যেখানে যাক, যেমন করে থাকুক না কেন, আমার একমাত্র অবধি সন্তানকে তুমি ক্ষমা করে দিও ঠাকুর, আমার সন্তানকে তুমি ক্ষমা করে দিও। এ বাবা রে, ওই পাড়ার ওই দোলালের ছেলের অন্নপ্রাশন ছিল, আমি এই গ্রামের মরণ, আমাকে নিমন্ত্রণ করেছিল। যা খেলাম, দই মিষ্টি লুচি, ও কি খানাই খেলাম। ওরে বাবা রে, ওরে বাবা রে, খেয়ে পেটটা তো গন্ডগোল করছে কেন? ও ও ওরে বাবা রে, ওরে পেটটা গন্ডগোল করছে। ও হ্যাঁ, এই তো এই এই রাস্তায় দিতে গিয়ে সামনে দেখা একটা কুল গাছ, ওই কুল গাছের তলায় বসে আমি পায়খানা করব। পায়খানা তো করব, সাইডে কোনো লোক নেই তো, দেখি ভালো করি। না, কোনো লোক নেই, এইখানেই পায়খানা করব। দেখি বসি। যাই, বাড়ি ছেড়ে চলে এলাম, কিন্তু এই মাঠের মাঝে আমার মন বলছে আমার মতো লোকের পয়সাও ইনকাম হবে না, আর বাড়ি ফিরে যেতেও পারবো না। হয়তো শেষ পর্যন্ত মা বাবাকে ছেড়ে এই রাস্তাতেই ঘুরতে হবে। ওরে বাবা রে, কি রে, এই সামনে শালা বা হাগার জায়গা পাইনি, রাস্তায় হাগছি রে একবার। হেগে আমার যা পেটটা পাতলা হলো না, আমার জান শান্তি হয়ে গেল। হেগে যে এত শান্তি আমি আগে জানতাম না। দেখি আরেকবার চেষ্টা করে দেখি পায়খানা হবে কি। ওরে বাবা রে, শালা যা মাল ঝেড়েছে, মনে হয় একবারে 1 লরি হবে। এ শালা যদি দিনাজটেক মাঠে নামে তো আবাদ বুনিয়াদ বন্ধ করে দিবে। তোরে বাবা রে, এ কি ঝাড়া ঝেড়ি যে খায় কমন শালা। ও বাবা, উপর দিকে তাকাচ্ছে দেখছি, দেখি কি করে আগে। হ্যাঁ, আরেকবার চেষ্টা করে দেখি, আরেকবার বসি পায়খানায়। বাবা রে, ওরে সর্বনাশ, শালা যে চাপা চাপছে, আমার মন বলছে শেষ পর্যন্ত লাড়ি পর্যন্ত শালার বেরিয়ে যাবে। শালার পেটে কি দোষ হয়েছে নাকি রে? এবার কি হলো? পায়খানা করতে বসলাম, এই কুল গাছ থেকে একটা পাকা কুল পড়লো। শালা কুল পড়বিতে পারে শুকনো কুয়ের উপরে। কুল খেতে আমি বড্ড ভালোবাসি। কোথাও লোক নেই তো? না না না, কোনো লোক নেই। এই কুলটা আমি কাপড়ে মুছে খেয়ে নিই। ও, এত সুন্দর কুল আমি জীবনে খাইনি। ও, আশ্চর্য ব্যাপার তো, দেখে লাগছে খুব ভদ্রলোক। আরে শালা আখড়া গুয়ে কুল পইলো, সেই কুল তুলি খাজের একটা মানুষ, নান্ডারের বাচ্চার একটা। ওরে বাবা রে, শালা একবার চপ 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 করে খাচ্ছে। দেখি কি করে। ও,
এত সুন্দর করে আমি জীবনে খাইনি। পর বাবা আর একটা পর শালা কোন পরিপিতা করে শুকনো গুইয়েরা পড়ে। তা হোক, কেউ তো দেখেনি। যাই, এখন আমি বাড়ির দিকে ফিরে যাই। ও বাবা, শালা গুয়ের কুল খেয়ে বাড়ির দিকে ফিরে যাই। তবে এই আমার একটা সুবর্ণ সুযোগ। বাড়ি ছেড়ে যেভাবে চলে এসেছি, এ যেমন আমার সামনে পায়খানা করলো এবং ওই গুয়ের উপরে কুল পড়েছিল সেটাও কুড়ি কুড়ি খেলো। তবে যখন একে যদি আমি এই কথা দেশের লোককে বলি দেবো বলি, তাহলে কিন্তু অনেক টাকা পয়সা পাওয়া যেতে পারে। কিন্তু দেখি চলে যাচ্ছে রাস্তা ধরে, তবে একে বিপদে ফেলতে হলে আর পিছনে আমাকে লাগতে হবে। দেখি কি করা যায়। ওরে ছন্দে ছন্দে মনের আনন্দে হাইতে বসে কুল খাই রে, ছন্দে ছন্দে মনের আনন্দে হাইতে বসে কুল খাই রে। ছন্দে ছন্দে মনের আনন্দে হাইতে বসে কুল খাই রে, হাইতে বসে কুল খাই রে। আচ্ছা বাবা, আচ্ছা বাবা, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি হ্যাঁ? বাড়ি আমাদের গায়ে। তোমাদের গায়ে? তবে আপনি কে? আমি গ্রামের মরল। আপনি মোড়ল? হ্যাঁ। তবে মোড়ল ভালো। কেন? আপনার মতো মোড়ল দেখেনি। হ্যাঁ, আমাকে সবাই মানে, সবাই চেনে, আমাকে সবাই ডাকে। হ্যাঁ, ডাকবে তো, আপনার সম্মান খুব। আমার খুব সম্মান। হ্যাঁ, আপনার সম্মানের জ্বালায় আপনি গুয়ের কুল তুলি খাচ্ছেন। তুমি দেখেছো? মোটামুটি পাকা ভদ্রলোক আপনি। হ্যাঁ? বড় বড় ভদ্রলোক দেখেছি, আপনার মতো 19 নম্বরের ভদ্রলোক দেখেন। আচ্ছা বাবা, হ্যাঁ, তুমি দেখেছো? আমি তুমি দেখলাম। কাউকে বলো না বাবা, তোমার অনুরোধ। তুমি বললে আমার মান সম্মান সব চলে যাবে। তুমি বলো না বাবা। কার মান সম্মান চলে যাবে? আমার। আপনি খুব সম্মানী লোক, হ্যাঁ, আমি খুব সম্মানী লোক। ওই জন্য মাঠে এসে গু খাচ্ছেন। বাবা, তোমার অনুরোধ বাবা, তুমি বলো না কেউ। এ কথা আমি কাউকে বলবো না, কিন্তু আমার যদি একটা কথা রাখেন তাহলে। তোমার কথা? মানে এই কথা আমি গ্রামের লোক কাউকে বলবো না। কি কথা বলবে তুমি বলো? ওই যদি আমাকে 20,000 টাকা দেন তাহলে বলবো না। সস্তা টাকা এক কানা করে পাবি না। বেড়া এখান থেকে, বেড়া বলছি। তাই নাকি? হ্যাঁ। 1 টাকাও দেবেন না? হ্যাঁ। তাহলে যান, আপনার সঙ্গে কোনো সম্পর্কই নাই, যান। হ্যাঁ, হলো, যাচ্ছি। ওরে ছন্দে ছন্দে মনের আনন্দে হাগিতে বসে কুল খাই রে, ছন্দে ছন্দে মনের আনন্দে হাগিতে বসে কুল খাই রে। বাবা আমার, বাবা আমার। যান, আপনার সঙ্গে তো কোনো সম্পর্ক নাই। না, দিব। হ্যাঁ? তুমি যা বলবে আমি তাই দেবো। তাই নাকি? কত টাকা বললে? ওই 20,000। 20,000 দিব বাবা। তুমি আর কাউকে বলো না। না, এই কান ধরি বলছি, এ কথা কাউকে বলবো না। তবে এক কাজ করেন, হ্যাঁ? 20,000 আমি একটু কম করে বলে ফেলেছি। তো ই করেন, আপনার তো টাকা পয়সার অভাব নাই, তো 22,000 করে দিন। 20,000 টাকা দিব বললাম, আবার বলছো 22,000। এক কানা করিয়ে দিব না। তুমি কি করবে? হ্যাঁ, তুমি আমি কিছুই করবো না, ওই গ্রামে গিয়ে শুধু একটা কথাই বলবো। কি বলবে? যে এই গ্রামের মোড়ল ওই ছন্দে। না বাবা, না বাবা, বাবা বাবা বাবা, তুমি বলো না বাবা, আমি তাই দেবো। 22,000। 22,000 দেবো। এক কাজ করে, এ কথা কাউকেই বলবো না। হ্যাঁ? তবে আপনার কথাও থাক, আমার কথাও থাক, ওই 25,000 করেন। হ্যাঁ? তুমি আবার বাড়াচ্ছ। এক কানা করে দেবো না। যা দিব বলেছিলাম তা এক কানা করে দিব না। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, পয়সা আপনাকে দিতে হবে না। তুমি করবে কি? তাহলে আমি গ্রামের দিকে চলে গেলাম। যাও তুমি। কিছুই বলবো না, কি বলবে? ওই হাঁটতে বসে। না বাবা, না বাবা, বাবা দিব, দিব। হ্যাঁ? চলো বাবা, চলো, তোমাকে আমি 25,000 টাকা দেবো। তাই নাকি? তাহলে শোনেন, 25,000 টাকা তো দেবেন। হ্যাঁ? চাই না কম দিলে কিন্তু আমি গ্রামের লোককে না, বলবো কম দেবো না। যে গুয়ের কুলকুড়ি খেয়েছে। না বাবা, দিব না। তবে আমার একটা দাবি আছে আপনার কাছে। দাবি? আমাকে বাড়ি থেকে বাবা মা তাড়িয়ে দিয়েছে, তার কারণ আমি এই দেশে দেশে ঘুরছি। আমি কিছুদিন এখন আপনার এই জমিদারির মধ্যেই, মানে এইখানকার মধ্যেই থাকবো। কে? আমি। তুমি আমার সঙ্গে টাকা নেবে আবার জমিদার থাকবে? হ্যাঁ। না, তোমার থাকা হবে না। তবে থাকা হবে না? হ্যাঁ। তাহলে ওই ছন্দে না বাবা, ছন্দে থাকা হবে। হবে হবে। হবে। তুমি যা বলবে তাই হবে বাবা। আমি কাউকে বলবো না বাবা। বাবা, তোমার থাকা হবে, টাকা দেবো। তুমি, তোমার অনুরোধ বাবা, তুমি কাউকে বলো না। তাহলে শোনেন, হ্যাঁ? যে কদিন আমি এখানে থাকবো, হ্যাঁ। এই কদিনের মধ্যে যদি আমি কোনো অন্যায় করি, আপনি যখন বলছেন এইখানকার মোড়ল আপনি, সবকিছু বিচার আপনিই করেন, আমি করি। তাহলে আমি যদি কোনো অন্যায় করি তাহলে আমাকে ধরা পড়ে যায় যদি, তাহলে তো বিচার করার জন্য আপনার কাছে আনবে। আমার কাছে আসতে হবে। তাহলে আপনি বিচারটা কিন্তু উল্টো আপনাকে করতে হবে। কি উল্টো? উল্টো মানে যদি আমি ধরেন চুরি করলেও
আপনাকে বিচার করতে হবে না, এ ছেলে ভালো, এ চুরি করতে পারে না, তাই বলি। তুমি আমার রাজ্যে চুরি করবে আর আমি তাকে বলবো চুরি করেনি? হ্যাঁ। না, কখন হতে পারে না। আমি তোমার নামে বিচার করবো, তোমাকে আমি বিচার করবো, মার্ডার করবো। আমাকে? হ্যাঁ। তাহলে আর এ বিচার হবে না? না, তাহলে ছন্দে না, ছন্দে হবে বাবা, হবে। হবে। হ্যাঁ, তুমি তাহলে যা শুনেন, বলবে তাই হবে। অন্য কিছু না, আপনার এই জমিদারের মধ্যে থাকতে থাকতে আমি একটা অন্যায় করব, মানে তুমি ওই আমার মানে বিয়ে হয়নি তো কার? আমার। তোমার বিয়ে হয়নি? হ্যাঁ। তো আমি কি করবো? কিছুই করতে হবে না, আপনার এই জমিদারের মধ্যে আমার নজরে লাগা মতো যদি চোখে ধরে সেরকম মেয়ে যদি আমি পাই, হ্যাঁ। তাহলে সেই মেয়েকে আমি জোর করে আমার বউ বলি ধরবো। তাহলে নিশ্চয়ই আপনার কাছে আমার বিচার করতে আনবে। আসবে। কিন্তু ওই বিচারটা আপনাকে বলতে হবে যে হ্যাঁ সত্যি ওর বউ রাগ করে চলে এসেছিল, ওই জন্য না, আমি আর তা কখনো পারবো না। পারবেন না? না, এ বিচার করতে পারবেন না? আমি বিচার করতে পারবো না। চিন্তা করে দেখেন। কি করো তুমি? ওরে ছন্দে না বাবা, পারবো, হ্যাঁ পারবো। পারবেন? হ্যাঁ, কেন পারবো না? তাহলে যা বলবে তাই পারবো। তাহলে এ কথা আমি কাউকে বলবো না। তাহলে তাড়াতাড়ি চলেন, এক্ষুনি কি 25,000। চলো বাবা, চলো। আর যদি কোনো মেয়ে ধরে আনি তাহলে বিচার করতে হবে যে সত্যি আর বউ ও রাগ করে চলে এসেছিল, ওই জন্য ধরে নিয়ে যাচ্ছে নিজের গ্রামে। হ্যাঁ বাবা, চলো। এ কথা বলবেন তো? হ্যাঁ, বলবো। আর যদি না বলেন তাহলে ওই ছন্দে ছন্দে পারবো বাবা, বলবো, বলবো, বলবেন। বলবো। তাহলে চলুন, টাকা চলো। 10 টাকা কম দিলে কিন্তু ওই ছন্দে ছন্দে। বললো, বলবো না বাবা। তাহলে চলুন, এক্ষুনি টাকা দিতে হবে। চঞ্চলা, ও মা চঞ্চলা, কি হয়েছে মা? আরে তুই কোথায় থাকিস রে চঞ্চলা? ছোট দাদুর বাড়িতে পেয়ারা খেতে গিয়েছিলাম মা। আর কি বলবো রে চঞ্চলা, তোর নিয়ে আর পারি না। তোর নামেও চঞ্চলা, কাজেও চঞ্চলা। সকাল বিকাল তোকে ডেকে ডেকে আর পাই না। বলি থাকিস কোথায় তুই বলতে পারিস? বা মা, তোমার ডায়লগ বন্ধ করে আমাকে কেন ডেকেছো সেটা আরে বলো। কেন আর ডাকবো, সেই সকালবেলা থেকে বসে আছি, আমি একটু গঙ্গা স্নানে যাবো। আহা, কি আনন্দ! আমি তো এটা ভাবছিলাম মা কবে যাবে, মার সঙ্গে যাব। আমাকে নিয়ে চলো না মা। ছাড়ি কোথায়, আমি একটু গঙ্গা স্নানে যাবো, যাবো আর আসবো, পিছনে আবার তুইও যাবি। আমি যাবো না, না মা, তুই অমন করে কাঁদিস না, তুই ঘরে থাক, আমি গঙ্গা স্নান করে যাবো আর আসবো। মা! কারণ ওই গঙ্গা স্নানে না কোনো মেয়ে যায় না, জানিস তো? শোনো মা, তুমি আমাকে যতই বুঝাও না কেন, তুমি যদি আজ আমাকে গঙ্গা স্নান করতে না নাও, আমি কিন্তু ঘরের সবকিছু ভেঙে ফেলবো। না না মা চঞ্চলা, তুই অমন করিস না মা, তুই অমন করিস না। আমি তোকে বেশ, তুই যখন কথাই শুনছিস না, আমার কাছেও কায়দা কারণ আছে। আমি তোকে এই ঘরে তালা মেরে গেলাম। মা আমাকে কি মনে করেছে? আমার নাম কি এমনি পাড়ার লোকে চঞ্চলা রেখেছে? মার থেকে আমি বেশি চালাক। মা আমাকে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, আমি একটা তালি খুলে উপর দিয়ে মার পিছন পিছনে যাবে। এই আমি চললাম। ওরে বাবারে, আর কতদিন এইভাবে ঘোরাঘুরি করব? তবে আজকে লোক মুখে শুনলাম আজকে নাকি গঙ্গা স্নান, ওখানে অনেক মেয়েরা সব জুটবে। ওই গঙ্গা স্নানের ঘাটে গিয়ে যে মেয়েটা আমার চোখে পড়বে সেই মেয়েটাকে আমার বউ বললে ওখানে ধরবো। তারপরে বিচার তো হবে সেই মোড়লের কাছে, যদি ন্যায্য বিচার করে তো ভালোই, তা না হলে ওই ছন্দে ছন্দে যাই দেখি। ওরে বাবারে, এই তো সেই গঙ্গা স্নানের ঘাট, যাই ওখানে দেখি কোন মেয়েটা আমার চোখে। ও মা, তুমি আমাকে কি মনে করছো? এই দেখো, আমি তোমার আগে পৌঁছে গিয়েছি। আরে এই আমার মেশে চঞ্চলা না? না হ্যাঁ রে, আমি চঞ্চলা, হ্যাঁ? তোকে না আমি ঘরে তালা মেরে এসেছি। উপরে তালি খুলে পালিয়ে বাপরে বাপ, তোকে নিয়ে আর আমি পারলাম না রে চঞ্চলা। দেখো, তুমি রাগারাগি করো না, যা আবার হয়ে গেছে। এখন গঙ্গা স্নান করতে এসছো, তুমি সুস্থ ভাবে স্নান না, করো। আমি কিছুতেই তোর কথা শুনবো না। আজ তোর একদিন কি আমার একদিন। চল হাতে ছাড়ি, শিগগির তুই বাড়ি চল, তোকে চুলের মুঠি ধরে। আমার ভালো মা, ওসব করে লাভ নেই মা, তুমি গঙ্গা স্নান করো, দুজনে মিলে স্নান করি মা। এই তো, এই হচ্ছে নবদ্বীপের ঘাট। ওরে বাবারে, বহুত লোকজন তো, হ্যাঁ, আর মেয়ে কত। ওই এই মেয়েদের মধ্যে যেটা সম্মানে ভালো হবে তাকেই আমি ধরবো। আহা, কি সুন্দর জল মা, স্নান করে যেন আমার শরীরটা শীতল হয়ে গেল। হ্যাঁ, তুই একবার মনের আনন্দে প্রাণ খুলে। আহা, মা, আমি আরো দুটো ডুব মারবো মা। বেশ মার। সত্যি নবদ্বীপের ঘাট তাইতেই বলে। ওরে নবদ্বীপের খেওয়া ঘাটে নিতাই দেখি মুরগি কাটে, গোবিন্দ ধরে তাহার ঠ্যাং রে। আহা, নবদ্বীপের খেওয়া ঘাটে
নিতাই দেখি মুরগি কাটে, গোবিন্দ ধরে তাহার ঠ্যাং রে। যাই হোক, এখানে দেরি করা যাবে না। ওই সামনে দেখা যায় অনেক মেয়ে, এইখানে গিয়ে যেটা সম্মানে আমার নজরে পড়বে সেইটাকে বউ বলি ধরবো। মা, কি হলো? বেশ বেশি স্নান করলে কিন্তু আমার ঠান্ডা লেগে যাবে, তখন আবার ডাক্তার খরচ লাগবে। আমরা এখন তাহলে উঠে চলে যাই। বেশ, তাই চল চঞ্চলা। ওই দেখ, বেলা ডুবে গেছে, শিগগির করে আমরা বাড়ি ফিরে যাই। এত তাড়াতাড়ি সুন্দর চল। জল ফেলে যেতে ইচ্ছে করছে না মা। আরে হতচ্ছাড়িকে নিয়ে আর আমি পারলাম না। বেশ তো, এসো বাড়ি চলো। চল চল চল, শিগগির করে চল। ও বউ, ও বউ, ও তুমি কোথায় যাও? ও মা, ও বউ, বাড়ি এসো। একটা লোক আমাকে ধরেছে মা। তো সাহস তো কম নয়, তুই আমার মেয়েকে জড়িয়ে ধরে বলছিস বউ? হ্যাঁ, ওটা আমার বউ। এই, রাগ মুখ করে সামনে চলে কথা এসছে। বলবি। এসো বউ, বাড়ি এসো। আবার আবার আমার মেয়ের হাত ধরে টানাটানি, মুখ সামনে কথা বলে রয়েছি। আশ্চর্য মেয়ে তো, এটা আমার বউ। এই লোকটা, আমার এখনো বিয়ে হয়নি, আমি কুমারী মেয়ে, তুমি আমার মাকে শাশুড়ি বলছো আর আমাকে বউ বলছো। তোর এত বড় হোস্ট কে দিয়েছে? তুমি বুঝোনি যে তুমি ছোট ছিলে তখন বিয়ে হয়েছে, তুমি আমার বউ। চুপ। এসো বউ, বাড়ি এসো। অসভ্য লোক। রাগারাগি করো না, বাড়ি এসো। বাড়ি যাবো? তাহলে তোমার ব্যবস্থা করে বাড়ি যাবো। কার ব্যবস্থা? মা, শোন মা চঞ্চলা, একে সাহায্য করতে হলে ওই যে আমাদের গ্রামে সেই মোড়ল, ওই ধনেখালি মোড়ল। হ্যাঁ, ঠিক বলেছে মা, ধনেখালি মোড়ল খুব সুন্দর বিচার করতে পারে। ভালো বিচার করে, আমার এই গামছা দিয়ে লোকটাকে আমি মাথায় দড়ি দিয়ে ভালো করে এবার টাইট করে বেঁধে নে। এই বাঞ্ছো কেন? কোথায় নিয়ে যাবে? হ্যাঁ, চল, টানতে টানতে ওই ধন মোড়লের কাছে আমরা নিয়ে যাই। ওকে মোড়ল- ভালো করে বিচার করবো। মোড়লের কাছে কি বিচার হবে? ওই তোমাদের গ্রামের মোড়ল? এই লোকটা, হ্যাঁ, তোমাকে যে এই যে গামছা দিয়ে গলায় বেঁধেছি, এখন কোথায় নিয়ে যাবো জানো? লোকটা বলছো কেন? আমি তোমার স্বামী। ওটা তোমার কে? ওটা আমার মা। আহা, মা, আপনি আমার শাশুড়ি। তা রাগারাগি করছো কেন বেটি? এই শুনুন, হ্যাঁ? বাজে কথা না বলে আপনার গলায় কেন গামছা দিয়েছি বুঝতে পারছেন? হ্যাঁ। আপনাকে এখন আমরা ধনেখালি নিয়ে যাব। ধনে খালি? হ্যাঁ, ধনেখালি একটা জমিদার আছে, সেখানে বিচার করা হবে আপনার। কার বিচার? আপনার বিচার। আমার বিচারও হবে? হ্যাঁ। তাই চলো। হ্যাঁ, যাবে। না যাবে না। হ্যাঁ, যাবে। না যাবে না। হ্যাঁ, যাবে। না যাবে না। হ্যাঁ, যাবে। হ্যাঁ, এই তো এই কোথাকার হতক ছাড়া এসে অনেক টাকা লাগলো, আবার বলছে নাকি আমি রাজ্যে অন্যায় কাজ করব, ন্যায্য বিচার করতে দিবে না। কখনো পারবো না, আমি বিচার করব, ন্যায্য বিচার। সে বেটাকে আমি শাসন করব। জমিদার বাবু, আহ? ও জমিদার বাবু, আরে কি হয়েছে? বাবারে বাবা, আরে- বলি একবারে সর্বনাশ হয়ে গেছে আরে জমিদার হয়েছে বাবু। নাকি? আরে কি আর হবে, বলি এই যে এক মুখ পড়া মিনিষে, আমি আমার মেয়ে ওই নদীর ঘাটে স্নান করতে গেছি। স্নান করে আসার পথে জমিদার বাবু আমার মেয়েকে জড়িয়ে ধরে বলছে কিনা কি বলছে? ওই শয়তানটার বউ। বিচার আপনি বিচার করুন কেঁদো না বউ, কেঁদো না। এই লোকটা আবার বউ বলছে। আমি বিচার করব, ন্যায্য বিচার করব। এই মেয়েদের সঙ্গে তো বিয়ে হয়েছে? জমিদার বাবু, আমার বউটা মানে আমার সঙ্গে একটু ঝামেলা করে রাগ করে চলে এসেছিল, ওই জন্য আমি ঘাটে থেকে ধরে নিয়ে যাচ্ছিলাম। ওই মেয়েটা কিন্তু হতে দিচ্ছে না। মিথ্যা কথা বলছে। চুপ! হ্যাঁ? এই মেয়েটার সঙ্গে তোমার বিয়ে হয়নি, তুমি যা অন্যায় করেছো, তোমাকে আমি শুলে চাপাবো, তোমাকে আমি ফাঁসি দিব। তুমি আমাকে চেনো না, আমি এই গ্রামের মরল, আমি ন্যায্য বিচার করব। জমিদার বাবু, হ্যাঁ, একটু আমার দিকে তাকান। কি দেখাবো? হ্যাঁ, বিচারটা করবেন, একটু ন্যায্য করেন। হ্যাঁ, আমি ন্যায্য বিচার করবো, আমি বিচার মরল। আপনি বিচার করেন, আমি সব বিচার মেনে নিব। হ্যাঁ। আপনি ফাঁসি দেন, আমার তাতে আমার দুঃখ নয়। ফাঁসি দিবেন, দেশে গিয়ে মুনিশ খেটে খাবো, হ্যাঁ। লেগে না। কিন্তু বিচারটা একটু চিন্তা করে করুন। আমি চিন্তা করে করব বিচার, চিন্তা করি মানে ন্যায্য বিচার না করলে আমি ন্যায্য বিচার করব। ওই ছন্দে ছন্দে না, করব, আমি ন্যায্য বিচার করব। না, এই মেয়েটি এই লোকটার বউ, তুমি ভুল করছো, তোমার মেয়ে বিয়ে দিয়েছো। আমি ভুল করছি না জমিদার বাবু, আমি কিছুতেই ভুল করছি না। আমার মেয়েকে আমি চিনবো না, এটা কোনোদিন হয় জমিদার বাবু? তোমার মেয়ে তুমি বিয়ে দিয়েছো? শুনুন শুনুন,
আমার মা বোকা হতে পারে, আমি বোকা নই। আমার যদি বিয়ে হবে তা আমি জানতে পারবো না? আমার যদি ওই লোকটার সঙ্গে সত্যি বিয়ে হয়ে থাকে, আমার মা যে কটা পছন্দ ধরবে ওকে, যদি বলতে পারে তবেই বলবো হ্যাঁ আমি ওর বউ। কি এমন প্রশ্ন? জমিদার বাবু, ওই মেয়েদের কথা শুনে আপনি ভুলে যাবেন না। না, সেই কথাটা চিন্তা করেন, বিচারটা ন্যায্য করেন, মানে তা না হলে আমি ওই ছন্দে ছড়া করব, আমি ন্যায্য বিচার করব। হ্যাঁ, তোমার বিয়ের সময় তোমার মেয়েকে কি দিয়েছিলে তুমি বলতে পারবে? বলতে পারবো, কিন্তু তার আগে ওই ওই মুখটাকে বলতে বলুন হ্যাঁ। যে আমার মেয়েকে যখন বিয়ে করেছে বিয়েতে কি কি দিয়েছিলাম। আর তোমাকে বলতে হবে, আগে তোমাকে বলতে হবে। কাকে? তোমাকে বলতে হবে। কি বলতে হবে? ওই বিয়ের সময় তুমি কি কি নিয়েছিলে, আর তোমার শাশুড়ি মা কি কি দিয়েছিল? এটা ঠিক বলছেন জমিদার বাবু। হ্যাঁ। কিন্তু আপনি জানেন না, আমাদের বংশের প্রথা, মানে আমরা যদি নিজের মুখে যদি ওই পনের কথা বলি ফেলি, আচ্ছা। তাহলে আমাদের মুখ দিয়ে রক্ত উঠে আমরা মরে যাই। তাই আপনি বিশ্বাস করবেন না, আমি এখানে থাকছি না, আমি এখান থেকে পলাশী বাজারে চলে যাচ্ছি আপনার মোটরসাইকেলে। হ্যাঁ। আপনি আমার শাশুড়িকে আগে জিজ্ঞেস করুন, তারপরে আমি যদি ঠিক ঠিক না বলতে পারি তাহলে আপনি ন্যায্য বিচার করেন। আমি ন্যায্য বিচার করবো, তোমাকে আমি শুনে যাবো। তাহলে আমি পলাশী চলে গেলাম আপনার গাড়িটা নিয়ে। যাও। আপনি আমার শাশুড়িকে জিজ্ঞাসা করুন, তবে বিচারটা একটু ন্যায্য করেন। আমি ন্যায্য বিচার করবো। আর যদি উল্টি পাল্টা করেন কিন্তু তাহলে দেশের লোকই ছন্দে আবার করবো করবো। হ্যাঁ, আমার গাড়ি নিয়ে তো হ্যাঁ, এবার তুমি বলো তোমার মেয়ের বিয়েতে তুমি কি কি দিয়েছো? কি কি আবার দেব? আমার মেয়ের বিয়েতে আমি দিয়েছিলাম একটা সাইকেল, ঘড়ি আর মেয়ের হাতের কানের, ব্যাস। হয়ে গেছে? হ্যাঁ। হ্যালো, হ্যালো, কোথায় থেকে বলছো? আমি পলাশী বাজারে বসে চা খেছি। ও আচ্ছা, হ্যাঁ, তুমি এবার আসতে পারো। আমি আপনার ওখানে যাব? হ্যাঁ, চলে এসো। তাহলে যাচ্ছি। হ্যাঁ, এসো। এই এই হাপ্পা। বাবারে, হ্যাঁ, সত্যি তোমার গাড়ি চালানি খুবই ভালো। আচ্ছা, তোমার শাশুড়ি মা তোমার বিয়েতে কি কি দিয়েছিল বলতে পারবে? নিশ্চয় যদি পারবো। না বলতে পারো তোমাকে ওই শুলে চাপাবো। আমি বিচার ন্যায্য করেন, আমি ন্যায্য বিচার করবো, কিন্তু একটু খেয়াল রাখেন, আমি দেশের মরল। যদি একটু উল্টি পাল্টা করেন কিন্তু তাহলে ওই ছন্দে করবো, আমি ন্যায্য বিচার করবো। ব্যাপার হচ্ছে আমার বিয়ের সময় আমার শাশুড়ি একটাই জামাই বলি শখ করে একটা ভালো ঘড়ি আমাকে কিনে দিয়েছে। Correct. এই দেখেন সেই ঘড়ি আমার হাতে। তাই তো? হ্যাঁ, মিলে গেছে। আর একটা ভালো সাইকেল কিনে দিয়েছিল। হ্যাঁ, মিলে গেছে। আর ওই একটাই মেয়ে, খুব আদরের মেয়ে, ওই আচ্ছা। জন্য ওর কানের, হ্যাঁ, আর ওই 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 নাকের এইসব দিয়েছিল, আরো কিছু হ্যাঁ, দিয়েছে। তোমারই বউ, তুমি বিয়ে করেছো। মিথ্যে কথা বলবো কেন? তাই তো। তবে বিচারটা ঠিক করেন, তা নাহলে ছন্দে ছন্দে করবো। মা, লোকটা সব বলে ফেলেছে, তোমার আরো বলতে হবে। তুমি এবার লোকটাকে বলো আমার মেয়েকে যদি সত্যি বিয়ে করে, আমার মেয়ের নাম কি, কোন মাসে কোন তারিখে বিয়ে হয়েছিল সেটা জিজ্ঞেস করো। বেশ তো, শোনেন জমিদার বাবু, আরেকটা কথা আছে। বলো। আমার মেয়েকে যদি সত্যি বিয়ে করে থাকে তাহলে আমার মেয়ের নাম কি, এমন কোন মাসে কোন তারিখে কোন সময় বিয়ে হয়েছে সে কথা যদি বলতে পারে তবেই মনে করব আমার মেয়েকেও বিয়ে করেছে। হ্যাঁ, তোমাকে বলতে হবে আগে। কাকে? তোমাকে বলতে হবে। জমিদার বাবু, আপনি তো দেশের জমিদার, হ্যাঁ, জমিদার। আপনি তো ন্যায় অন্যায়ের বিচার করেন। করি। তাহলে আপনি বলুন তো জমিদার বাবু, যদি কোনো লোকের মেয়ের যদি বিয়েই না দিয়ে থাকে, যদি সত্যিকারের সে মানে অবিবাহিত মেয়ে হয়, হ্যাঁ। তাহলে আমার শাশুড়ি কি করে বললো যে আমার এই মেয়েকে এই জিনিস দিয়েছি? তবে শোনেন, হ্যাঁ, আপনি যেটা বলছেন যে আমার বইয়ের নাম কি, আমার শাশুড়ির নাম কি, হ্যাঁ, বলতে হবে। এগুলা কিন্তু আপনি জানেন না, আমাদের বংশের প্রথা। ও। যদি ওই কোন তারিখে কোন লগ্নে বিয়ে হয়েছে যদি এটা যদি আমি আগে বলি ফেলি, আমার মুখ দিয়ে রক্ত উঠে আমি মরে যাবো। তবে আপনি বিশ্বাস না করেন, আপনার গাড়িতে আমি বেলডাঙ্গা বড়ুয়ায় বসছি, আপনি ওই মেয়েটাকে জিজ্ঞাসা করুন, তারপরে আমাকে ডাকবেন, আমি এখানে এসে দেখুন বলবো। হ্যাঁ, এক কাজ করো, তবে বিচারটা ঠিক করে করেন, আমি ন্যায্য বিচার করবো। আর যদি উল্টি পাল্টা করেন তাহলে কিন্তু ওই ছন্দে না, বাবা করবো, বাবা ন্যায্য বিচার করবো। হ্যাঁ, আমার গাড়ি নিয়েও বেলডাঙায় গেল। তুমি বলো। শোনেন জমিদার বাবু, আমার একমাত্র আদরের মেয়ে, আচ্ছা, মানে আচ্ছা। ভীষণ ছোটবেলা থেকে চঞ্চল ছিল তো, আচ্ছা। এই গাছে গাছে ডালে ডালে ওই কারো পেয়ারা চুরি করা, আম চুরি করা, মানে খুব চঞ্চল। তাই সবাই ওকে চঞ্চলা বলে ডাকতো, তাই আমিও ওকে মানে খুব শখ করে নাম রেখেছি চঞ্চলা। হ্যাঁ, আর আমার মেয়ের বিয়ে হয়েছে কি মাসে জানেন তো? কি মাসে? বিয়ে হয়েছে ফাল্গুন মাসের 25 তারিখে, শুক্রবারের দিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মা, এদিকে শোনো, এই লোকটা যখন কথা বলছে না,
তখন বারবার যখন পাছায় হাত দিচ্ছে, আর ওই জমিদার বাবু কিন্তু তখন থেমে যাচ্ছে, আমাদের পক্ষ না হয়ে ওই লোকটার পক্ষ হচ্ছে। আমি ওই লোকটার পাছায় হাত দিয়ে দেখবো লোকটার পাছায় কি আছে। বেশ হ্যাঁ, হ্যালো, হ্যালো, কোথায়? আমি বেলডাঙ্গা বড় ভাই বসে হ্যাঁ, আছি। এখন আসতে পারো। আপনার ওখানে যাবো? হ্যাঁ, চলে এসো। এই হট্টান। হ্যাঁ, আচ্ছা বলুন। তুমি বলতে পারো তোমার শাশুড়ি মা তোমার বিয়েতে কি কি দিয়েছে? ও তো বলেইছি আপনাকে আগেই। হ্যাঁ, ওই যে তোমার বইয়ের নাম কি? ওই আপনি জানেন না, কেন বলতে পারবো না? যার সঙ্গে আমার বিয়ে হয়েছে, যার সঙ্গে আমার সম্পর্ক, হয়তো রাগ করে চলে এসছে তাই। নিশ্চয় বলতে হবে। তার কারণ ওনার একটাই মেয়ে, একটাই মেয়ে। আর ছোটবেলা থেকে খুব আদরের মেয়ে, মানে চঞ্চলা। এখানে ওখানে কারণ কথা? ওই যদি বলতো দোকানে যা, তো চলে যেত পাটের জমিতে। এইরকম অভ্যাস ছোটবেলা থেকে। এই তাই ওর মা শখ করে ওর নাম চঞ্চলা রেখেছে। বাবা, মিলে গেছে। কেন বলতে পারবো না? আর ওই আমার বিয়ে হয়েছিল হ্যাঁ। ওই ফাল্গুন মাসের 15 তারিখে আমাদের দুজনের বিয়ের লগ্ন ছিল, ওই তারিখেই বিয়ে হয়েছে। মা, এবার লোকটার পাছায় হাত দেবো, দেখবো কি হয়েছে। দাঁড়াও, তাহলে চুপি চুপি যাই। তবে শোনেন জমিদার বাবু, বলো। বিচার যা করবেন করবেন একটু ন্যায্য করেন। আমি ন্যায্য বিচার করবো। কিন্তু উল্টো পাল্টা যদি করেন তাহলে আমি এখনো ভুলিনি সেই ছন্দে না, ছন্দে। বাবা, করবো। এই দাঁড়াও, এই হাত ছাড়ো বলছি। দাঁড়াও, 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 হাত ছাড়ো এ কি হলো? দাঁড়ান জমিদার বাবু, হ্যাঁ? আপনি সব বিচারিত করছেন। হ্যাঁ। তাহলে আপনি বলুন তো, ওই মেয়েটা একটা পরঘরি মেয়ে, আর আমি একটা কোন জায়গাকার ছেলে, তার ঠিক নেই। আমার সঙ্গে যদি চেনা পরিচয় না থাকবে, আমার সঙ্গে যদি ওর কোনো সম্পর্কই না থাকবে, তাহলে আপনি বলুন তো, একটা পরঘরি মেয়ে কি করে আমার এত জায়গা থাকতে, আমার সমস্ত শরীর থাকতে, কি করে ও সাহস পায় যে আমার পাছার মধ্যে হাত ভরা? বিশ্বাস পাই না। আপনি নিশ্চয় বলুন, একমাত্র স্বামী স্ত্রীতে যার যেখানে খুশি সে সেখানে হাত দেওয়া যায়। ঠিক কথা বলেছো। তাই বলি কি অন্য মেয়ে অন্য পুরুষের কোন জায়গায় হাত দিতে পারবে? না, পারবে না। তাহলে ও যদি আমার বিয়ে করা বউ না হবে, তাই এত বড় সাহস ওকে কে দিল যে আমার পাছার মধ্যে হাত ধরে থাকবে? তাই হ্যাঁ, এটাই তোমার জামাই, আর তোমার মেয়েকে তুমি নিজে হাতে ছেলে হাতে তুলে দাও। হ্যাঁ, ঠিক বলেছো। তোমার মেয়ে যে অন্যায় করেছে। আরে মারে, এতক্ষণ তোকে বাঁচিয়েছিলাম, কিন্তু ওই লোকটার পাছায় হাত দিতে সর্বনাশটা করে আনলি। ঠিক বলেছো মা, এবার আমি হয়ে গেছে আর কিছু আমার। করার নেই, এবার ওই তোকে স্বামী বলেই মানতে হবে। দে, লোককে আমি স্বামী বলে মানবো? কিছু করার নেই মা। আমি ছেলে ভালো, ছেলে ভালো। না দেখো, লোকটার মাথায় চুল নেই জানো তো। ও চুলের চিন্তা করো না, আমার বয়স কম বলে এখনো চুল উঠেনি, আর 2-4 বছর পরেই চুল গজাতে লাগবে, কোনো চিন্তা নাই। এই নাও, আমার একমাত্র আদরের কন্যাকে আমি তোমার হাতেই তুলে দিলাম। আচ্ছা, আশীর্বাদ করেন আমরা যেন সুখী হই। বেশ, তবে শোনেন জমিদার বাবু, হ্যাঁ? আপনাকে আর একটা দাবি মানতে হবে। আবার দাবি? হ্যাঁ। আমি কোনো দাবি আর মানতে পারবো না তোমার। যদি আমার কথা না রাখেন তাহলে কিন্তু সেই ছন্দে ছন্দে। না বাবা, মানবো। তুমি যা বলবে তাই মানবো। তবে এক কাজ, হ্যাঁ? আপনার মুখেই শুনেছি অনেকদিন আগে নাকি কাকিমা মারা গেছে। সে কথা বলিস না বাবা, তোর কাকিমা তুই আমাকে বহু দূর চলে গেছে রে। তোর কাকিমার জন্য যা দুঃখ হয়। তা তো হবেই। তাই আমি একটা কথা বলছিলাম, হ্যাঁ? কাকিমা অনেকদিন আগে মারা গেছে, আর আমার শ্বশুর মশাই অনেকদিন আগে মারা গেছে। তাই আমি বলছিলাম, আর এই মানে পর পর থাকেন না, আমার শাশুড়িকে আপনি করিলেন, হ্যাঁ? আমি জমিদার, এক অক্ষর হতে পারে না। আমি কোনো কথা মানতে চাই না। তাই নাকি? আমি বিয়ে করতে পারবো না। তাহলে করবেন না? হ্যাঁ। করবেন না? হ্যাঁ। করবেন না? হ্যাঁ। ছন্দে না, ছন্দে করবো বাবা, করবো। করবেন? তুমি যা বলবে তাই শুনবো বাবা। তাহলে মাগো, আর লজ্জা করো না বেটি রে, তোমারও ব্যবস্থা আমি করে দিলাম। এই বয়স আর কোথায় যাবা? যদি জমিদার বাড়িতে থাকো দুটি খেয়েও বাঁচবা, আবার এই শেষ বয়সে তোমাদের আনন্দটাও ঘুরে আসবে বেটি রে। মা চঞ্চলা, দেখছিস এই জামার জ্বালায় আর পাচ্ছি না, তাই? লজ্জা শরম কিচ্ছু নাই রে মা। আসেন, আজ থেকে জমিদার বাবু আপনি আর জমিদার থাকলেন না, আজ থেকে আপনি আমার শ্বশুর মশাই। সত্যি বাবা। তাই আজ আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার শাশুড়িকে আপনার হাতে তুলে দিলাম। আজ থেকে শাশুড়ির দায় দায়িত্ব সবকিছু আপনার উপরেই থাকলো। আচ্ছা বাবা, ঠিক আছে, ঠিক আছে। গিন্নি, ও গিন্নি, এই বুড়ো বয়সে না তোমাকে বিয়ে করে না মনটা আমার উতলা হয়ে গেছে। তাই গিন্নি,
ও গিন্নি আরে কি হলো? এই কুতু 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 আরে বুড়ো বয়সে আবার ওরা হাঁস ধরেছে? ও জমিদার বাবু, আপনি তো আশ্চর্য লোক। মেয়ে আছে, আমি আপনার এখন বর্তমানে জামাই, যা করবেন বাড়ির দিকে কি করেন গা, এখানে কেন আমাদের সামনে কাতুকুতু করছেন? ওরে বাবা, বুড়ো বয়সে ধন ধরছে না, তার শাশুড়ি মাকে কুতু 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 কুতু। তাইলে এই বয়সে যদি আপনার এত উতলি ওঠে, তাহলে আমরা কি করে দেখি থাকতে পারি? ভিতরে যান, ভিতরে যান। যাচ্ছি। এই তোমার তো ভীষণ বুদ্ধি, তুমি আমাকে বুদ্ধির জন্য বিয়ে করলে। তোমার নাম কি গো? আমার নাম, হ্যাঁ তুমি যেমন একটা মায়ের একটাই মেয়ে, হ্যাঁ। আমিও একটা মায়ের একটাই ছেলে, হ্যাঁ। তাই মনের দুঃখে বাড়ি ছেড়ে চলে এসছে। আমার নাম ডিজেল। তাই নাকি? হ্যাঁ। বিশাল বুদ্ধি তোমার, তোমার বুদ্ধির জন্য তুমি আমাকে পেয়ে গেলে। তোমাদের- আজকে আমাদের বাসর রাত্রি, জানো তো? তোমাদের গাড়ি নেই? আমাদের হ্যাঁ। গাড়ি আছে। যদি গাড়ি তোমাদের যদি তেল না থাকে, হ্যাঁ। যদি তোমাদের গাড়ির বক্স যদি ফাঁকা থাকে, আচ্ছা। ওই ফাঁকের মধ্যে আমি ডিজেল আমাকেও ঢুকাতে পারো। শোনো তাহলে। আরে সানাই তাই আজ বলছে কি, আহা, আমি একা শুনছি তাই, রাজে গে কেউ শুনছে কি, আমি একা শুনি তাই, কি করে বলি